আয়াত ৪৭ ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবতি ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। অনুবাদ: হে কিতাবপ্রাপ্তগণ, তোমাদের কাছে যা আছে তার সমর্থকরূপে আমরা যা নাজিল করেছি তাতে তোমরা ঈমান আনো। আমরা মুখমণ্ডলগুলোকে বিকৃত করে তারপর সেগুলোকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়ার আগে, অথবা আসহাবুস সাবতকে যেরূপ লানত করেছিলাম সেরূপ তাদেরকে লানত করার আগে, আর আল্লাহর আদেশ কার্যকরী হয়েই থাকে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদল ইয়াহুদী সর্দার যেমন আবদুল্লাহ ইবন সুওরিয়া, কাব ইবন আসওয়াদ প্রমুখদের সাথে কথোপকথন চলার সময় বলেছিলেন, হে ইয়াহুদীরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং ঈমান আনো। আল্লাহর শপথ, তোমরা জানো যে আমি যা নিয়ে এসেছি তা বাস্তবিকই হক। তখন তারা বলল, মুহাম্মদ, আমরা তা জানি না। তারা যা জানত তা অস্বীকার করল এবং কুফরিতে বহাল রইল। তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন। তাবারি ২ নং ফুটনোটের বিবরণ। ঘুরিয়ে দেয়া বা উল্টে দেওয়ার মধ্যে দুটি সম্ভাবনাই থাকতে পারে। মুখমণ্ডলের আকার অবয়ব মুছে দিয়ে গোটা চেহারাকে পশ্চাৎ দিকে ফিরিয়ে দেওয়া হতে পারে, আবার মুখমণ্ডলকে গর্দানের মতো সমান্তরাল করে দেওয়া হতে পারে। অর্থাৎ মুখমণ্ডলকে গর্দানের দিকে না উল্টে দিয়ে বরং গর্দানের মতো পরিষ্কার ও সমান্তরাল করে দেয়া। রুহুল মাআনি। তবে মুজাহিদ বলেন, এখানে পশ্চাৎ দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হক পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেয়া, যাতে তারা পশ্চাতে ফেলে আসা ভ্রষ্ট পথেই ফিরে যায়। আর তাফসীরুস সাহিহ ৩ নং ফুটনোটের বিবরণ। আসহাবুস সাবত অর্থ শনিবারের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা ইহুদিদেরকে শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা সে নির্দেশকে হিলা বাহানা করে অমান্য করেছিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে বানরে রূপান্তরিত করেছিলেন। দেখুন সূরা আল বাকারার ৬৫ নং আয়াত। তা ছিল নিঃসন্দেহে অভিশাপ। এ আয়াতে সে ধরনের অভিশাপের ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাবারি